করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। কলকাতার রাজনীতিতে ফের নজিরবিহীন নাটক। এবার যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে নিজের বাড়ি থেকে বের করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন চাঞ্চল্যকর গুঞ্জনে রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই। আপনি দরকার হলে রিপাবলিক ছেড়ে তদন্তকারী সংস্থায় চাকরি করবেন। লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। খবর চাউর হতেই ক্যামাক স্ট্রিটে অভিষেকের বাড়ির সামনে উপচে পড়ে সাংবাদিকদের ভিড়। বুম আর ক্যামেরার ঝলকানির মাঝেই হঠাৎ দরজা খুলে বেরিয়ে আসেন স্বয়ং অভিষেক। চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ, আক্ষরিক অর্থেই তিনি যেন রেগে আগুন। উপস্থিত সাংবাদিকদের দেখি মেজাজ হারান তিনি। উচ্চ স্বরে ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, আপনারা এখানে কি করছেন? আমার বাসায় সায়নী নেই। এসব ভিত্তিহীন খবর নিয়ে আমার বাসার সামনে একদম ভিড় করবেন না। সাংবাদিকরা প্রশ্ন করতে গেলে তিনি আরও কড়া ভাষায় বলেন, আপনারা কেউ তদন্ত অফিসার না যে আমাকে জেরা করবেন। যারা তদন্ত করছে তারা সব জানে, তাই আপনাদের এই অযথা কৌতূহল দেখানোর কোনো দরকার নেই। এইটুকু বলেই সশব্দে দরজা বন্ধ করে দেন তিনি। আচমকা অভিষেকের এমন রুদ্রমূর্তিতে হতবাক উপস্থিত সংবাদ মাধ্যম। দলের অন্দরে ঠিক কি চলছে তা নিয়েই এখন ঘনীভূত হচ্ছে রহস্য। আমি কেন্দ্র তদন্তকারী সংস্থার সম্মুখীন হয়েছি এখনো পর্যন্ত 8 থেকে 10 বার।